নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখার আগে শুরুতেই নজর রাখছি ওয়েদার আপডেটের দিকে। জুলাই শুরু হয়েছে এবং তার পাশাপাশি রাজ্য জুড়ে যেন কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও বা বৃষ্টির সংকেত। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিন বৃষ্টি এবং পাশাপাশি বজ্রপাতের জন্য রয়েছে সতর্কবাণী। তবে কি জুলাইয়ের শুরুতেই দেখাবে বৃষ্টির দাপট? দিনের সর্বোচ্চ তাপমাত্রা একদিকে থাকতে চলেছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারছি যে জুলাই মাসের শুরুতেই যে বৃষ্টির দাপট তা কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ বৃষ্টির যে পরিমাণ, সে পরিমাণটা কিন্তু এখনই কমবে না। বর্তমানে দেখো মেঘলা আকাশ রয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে। আর মাঝে মধ্যে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কয়েকদিনেও এই বর্ষাকালীন আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে দেখো, এই পুরো বিষয়টা নিয়ে যদি বলতে হয় আরো একটু বিস্তারিত, তবে বর্ষার প্রভাবটা সেটা কিন্তু এখনই কাটছে না। রাজ্যের আংশিক মেঘলা আকাশ বা মেঘাচ্ছন্ন রয়েছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা থাকলেও ভারী বৃষ্টি কিন্তু এখনই দেখা যাচ্ছে না। অন্যদিকে আগামী কয়েকদিন রাজ্যের যে বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে এবং তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, সে কথাই কিন্তু এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস তুলে ধরছে। অন্যদিকে দেখো, গতকাল আমরা জানিয়েছিলাম যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। সেই মোতাবেক দেখা গেছে যে খোয়াই জেলা, ধর্মনগর জেলা, সে সমস্ত জায়গাতে কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে গতকাল। তবে পশ্চিম জেলায় বৃষ্টিপাত দেখা যায়নি, যদিও পশ্চিম জেলার জন্য এই বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল। আজকের দিনের জন্য যদি বলতে হয়, অর্থাৎ এই 24 ঘন্টাতে কিন্তু আবারও একই ছবি ধরা পড়ছে যে ওয়েস্ট, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 1 তারিখ থেকে একেবারে 6 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। ডে 1 অর্থাৎ আগামীকাল এবং আজ, এই দুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। কোন কোন জায়গায় তা হচ্ছে নর্থ, ধলাই, গোমতী, সাউথ ডিস্ট্রিক্ট। এবার 3 তারিখে সেই জায়গায় দেখা যাচ্ছে আবারও নর্থ, ধলাই, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টেই থাকছে সতর্কবার্তা। 4 তারিখেও দেখা যাচ্ছে নর্থ, ধলাই, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্ট। 5 তারিখে দেখা যাচ্ছে নর্থ, ধলাই, গোমতী, সাউথ ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য। আর 6 তারিখ দেখা গেছে যে বৃষ্টির জন্য সতর্কবার্তা না থাকলেও বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু 7 তারিখ এবং 8 তারিখ পর্যন্ত থাকছে। অর্থাৎ 1 থেকে 8 তারিখের যে রিপোর্ট, সেই রিপোর্টটা আগরতলা হাওয়া অফিস দিয়ে দিয়েছে, যেখানে 5 তারিখ পর্যন্ত হেভি রেইনফল, 6 তারিখ সেখানে হেভি রেইনফল থাকবে না, 7 এবং 8 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত আমরা যে আপডেটটা পাচ্ছি। এছাড়া শুধুমাত্র ত্রিপুরার কথা নয়, আমি যদি গোটা উত্তর পূর্বাঞ্চলের কথাটাও বলি, উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিশেষ করে অসমের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভয়াবহ। অসমে দেখা যাচ্ছে যে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আর তার জেরে সেখানকার মানুষজন কিন্তু তারা এখন চিন্তায় পড়ে গেছেন। এছাড়া আমাদের পার্শ্ববর্তী আরো একটি রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ, যদিও উত্তর পূর্বাঞ্চলই নয়, তবে পশ্চিমবঙ্গেও কিন্তু অতি ভারী বৃষ্টির জেরে জল জমে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে। আমি যদি উত্তর পূর্বের কথা বলি, তবে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরো একটি খবর পাওয়া গেছে যে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়া গোটা উত্তর পূর্বাঞ্চলেই কিন্তু বিরাজ থাকবে। ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদ নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাটাও রয়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ইতিমধ্যে প্রয়োজন ছাড়া না বেরোনো, অর্থাৎ যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায়, যেমন অরুণাচল প্রদেশ, অসম, এই জায়গাগুলিতে কিন্তু প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তর পূর্বে আগামী কয়েকদিনেও কিন্তু বৃষ্টির এই প্রবণতাটা
অব্যাহত থাকবে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ রাজ্যে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত না হলেও ছুটে ফোটা বৃষ্টিপাত এবং তার পাশাপাশি বজ্রপাতের জন্য হলুদ সতর্ক বার্তা জারি করেছে আগামী 6 দিনের জন্য রাজ্যের আবহাওয়া দপ্তর। তবে এছাড়া মৌসুম ভবন জানাচ্ছে যে এই বছর দেশে লুয়ের একটা প্রভাব পড়তে পারে, তাই সেক্ষেত্রে জলীয় বাষ্পটা যেমন বাড়বে তার পাশাপাশি তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এই বর্ষার মৌসুমেও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।